চৌধুরী বাড়ির রক্তচুক্তি একটি ভয়ঙ্কর বাংলা ভূতের গল্প। ভানাপুকুর, পশ্চিমবঙ্গের এক কোণায় ঘেরা একটি ঘুমন্ত গ্রাম। চারপাশে শুধু খালবিল, জঙ্গল আর ফিসফিসে বাতাস। দিনের আলোতেও যেন এখানকার গাছে ছায়া পড়ে না। এই গ্রামের বাইরে ধানক্ষেত পেরিয়ে একটা ধ্বংসাবশেষের মতো বিশাল বাড়ি দাঁড়িয়ে আছে, চৌধুরী বাড়ি। এই বাড়িটি একসময় ছিল জমিদার রাজেন্দ্র চৌধুরীর বাসস্থান। ভীষণ ভয় পেতেন তিনি মৃত্যুকে। বিশ্বাস করতেন যেভাবেই হোক তাকে অমর হতে হবে। সেই ভয় থেকেই একদিন ডেকে আনেন এক অদ্ভুত তান্ত্রিককে। গ্রামের মানুষ তাকে বলতো কালো আগুন। লোকটা রাজেন্দ্রকে বলেছিল, তুমি যদি রক্ত দাও আমি তোমাকে অমর করব, কিন্তু মনে রেখো রক্ত একবার দিলে আর কখনো থামবে না। রাজেন্দ্র রাজি হয়ে যায়। নিজের স্ত্রী আর একমাত্র ছেলের রক্ত দিয়ে একটি তন্ত্রমণ্ডল আঁকে নিজের ঘরের মেঝেতে। সেই রাতেই ঘটে সর্বনাশ। বাড়ির সব জানালা দরজা একসাথে বন্ধ হয়ে যায়। কোনো চিৎকার, কোনো শব্দ বাইরে পৌঁছায় না। আর রাজেন্দ্র চৌধুরী, তিনি মাটির নিচে হারিয়ে যান, কিন্তু তার চেতনা থেকে যায় ওই রক্তমণ্ডলের ভেতরে। সেই রাতের পর থেকে চৌধুরী বাড়ি অভিশপ্ত হয়ে ওঠে। যারা ভেতরে গেছে আর ফেরেনি কেউ। মানুষ বলে বাড়িটা রক্ত খায়। বর্তমান সময় সুদীপ্ত এক তরুণ সাংবাদিক, যার ইউটিউব চ্যানেলে হরর বিষয় নিয়ে ভিডিও বানায়। তার সঙ্গে ক্যামেরাম্যান রাহুল। তারা অনেক জায়গা ঘুরে শুনেছে চৌধুরী বাড়ির গল্প। এবার তারা সিদ্ধান্ত নেয় সরাসরি বাড়ির ভেতর ঢুকে সত্যি যাচাই করবে। রাত ৮টা। চৌধুরী বাড়ির ফটক কাঁপতে কাঁপতে খুলে গেল। তারা ভেতরে পা রাখার সঙ্গে সঙ্গেই হালকা একটা ঠান্ডা বাতাস কানে ফিস করে বলে উঠল, ফের কেউ এলো। ঘরটা অন্ধকার, ধুলোয় মোড়া। দেয়ালে রক্তমাখা হাতের ছাপ। মেঝেতে পোকায় কাটা এক পুরনো ডায়েরি পড়ে আছে। সুদীপ্ত সেটা তুলে দেখে ভিতরে রাজেন্দ্র চৌধুরীর নিজের লেখা, আমি মরিনি, আমার রক্ত এখনো গরম, আমার বাড়ি এখন আমার প্রাণ। কেউ এলে তাকে ছাড়তে দেব না যতক্ষণ না তার রক্ত মাটি ছোঁয়। রাহুল জোর করে হাসে, এ তো জাস্ট ভয় দেখানোর কৌশল। সে ক্যামেরা ঘুরিয়ে চারপাশে ভিডিও নেয়। হঠাৎ তার ক্যামেরায় ধরা পড়ে একটা ছায়ামূর্তি। সাদা ধুতি পরা, চোখ দুটো গহ্বরের মতো ফাঁকা, আর ঠোঁটে একটা বিকৃত হাসি। রাজেন্দ্র চৌধুরী। রাহুল চিৎকার করে ওঠে। ক্যামেরা পড়ে যায়। আলো নিভে যায়। ভয়ের ছায়া। রাত তখন 11টা। বাড়ি নিঃশব্দ। কেবল দেয়ালের ঘড়ির টিকটিক শব্দ। কিন্তু ঘড়ির কাঁটা ঘোরে উল্টো দিকে। সুদীপ্ত ঘরের একপাশে পায় একটা আয়না। আয়নায় সে নিজেকে দেখে না, বরং দেখে পিছনে দাঁড়িয়ে থাকা একজন মানুষ। তার ঠোঁট নাড়িয়ে বলছে, তোমার রক্ত এখন আমার। পিছনে ফিরতেই কেউ নেই। ঘরের দরজা খুলে সে দৌড়াতে থাকে, কিন্তু যেখানেই যায় সে একই ঘরে ফিরে আসে। দেয়ালের সব ঘড়ি একসাথে বেজে ওঠে, কিন্তু সময় সব জায়গায় 12টা। এবার সে দেখে রাহুল ছাদের সিলিং থেকে উল্টে ঝুলছে। তার মুখ থেকে রক্ত করে পড়ে নিচের তন্ত্রমণ্ডলের ভেতর। মাটিতে ছায়া পড়ে রক্ত গড়িয়ে তৈরি হয় সেই ভয়ানক প্রতীক। আর তার মাঝে ধীরে ধীরে উঠে আসে রাজেন্দ্র চৌধুরী। সে হাসে আর বলে, চুক্তি পূর্ণ হলো না, এখন তুই আমার রক্ত হবে। শেষ পরিণতি। পরদিন সকালে গ্রামবাসীরা দেখে বাড়ির দরজা খোলা। কেউ নেই, শুধু দেয়ালে লেখা লাল অক্ষরে, এবার শুধু একজন নয়, দুজন এলো। রক্তের খিদে মিটল না, আবার আসবে কেউ। কয়েকদিন পর ইউটিউবে সুদীপ্তের চ্যানেলে আপলোড হয় একটা ভিডিও, শেষ ক্যামেরা ফুটেজ। রাহুলের দেহ ছাদের সঙ্গে বাঁধা, আর ক্যামেরার দিকে হাঁটু গেড়ে বসে আছে সুদীপ্ত, যার চোখে পিশাচের আঁচ, ঠোঁটে গা শিউরে ওঠা এক হাসি। ভিডিওর শেষ লাইনে লেখা ছিল, তুমি কি সাহস করে চৌধুরী বাড়িতে আসবে? আমাদের এই গল্পটি ভালো লেগে থাকলে লাইক করুন। ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখুন তাহলে ফলো করুন, ও ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখুন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।
আপনাদের কেমন ভিডিও লাগবে আমাকে কমেন্ট করে বলুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।